রমজান মাসে এই আমলগুলো আমরা বেশি বেশি চারটি আমল করি। ১ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, ২ নম্বর ইস্তিগফার করা, ৩ নম্বর জাহান্নাম থেকে পানা চাওয়া, ৪ নম্বর আল্লাহ তাআলার কাছে জান্নাত কামাই করা, জান্নাত চাওয়া। তাহলে জিলহজ মাস, এই জিলহজ মাসে তো একটি আমল আল্লাহর রাসূল বাতা দিয়ে গেছেন, তোমরা বেশি বেশি ৩টি আমল করো। জিলহজ মাস যখন এসে যায়, এরে আমার আম্মা জান, কথাগুলো ভালো করে শুনে নাও, দিলের কানে শুনে নাও। রমজান মাস আমরা যেভাবে আমল করি, রমজান মাস আমরা যেভাবে আমল করি, জিলহজ মাস আমরা তো সেভাবে আমল করব ইনশাআল্লাহ। এই জন্য আমরা যখন জিলহজ মাস এসে যায়, এই জিলহজ মাসে আমরা একটি আমল করব। জিলহজ মাসেও একটি আমল আছে, সুন্দর একটি আমল। রমজান মাসে আমরা যেভাবে আমলগুলা করি, 4টি আমল। ১ নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, ইস্তিগফার করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জান্নাত কামাই করা। জিলহজ মাসে একটি আমল আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকতিরু ফি ইন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ১ নম্বর হলো আকতিরু ফি ইন্না মিনাত তাহলিল, বেশি বেশি পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াত তাকবীর আল্লাহু আকবার ওয়াত তাহমীর আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জিলহজ মাসে এই 3টি আমল বেশি বেশি করে পাঠ করব। এরে আমার আম্মা জান, এই 3টি আমল আপনারা বেশি বেশি পাঠ করবেন। পুরুষ যারা আছে তারাও পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। আম্মা জান ঘর ঝাড়ু দিতে আছেন, এই সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপরে ঘরটা ঝাড়ু দিবেন। ঝাড়ু দিলে কি ফায়দা? বাইতুল্লাহ ঝাড়ু দিলে যেই পরিমাণ সওয়াব, আপনার ঘরটা বিসমিল্লাহির রহমানির রহিম দেখো জাফর আলমে আয় মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। কোন আম্মা জান বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবেন, নিজের ঘর। বাইতুল্লাহ ঝাড়ু দিলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। এরে আম্মা জান, ঘর থেকে বের হওয়ার সময় আপনি পাঠ করবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘর থেকে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ, ঘর হেফাজত করবেন আল্লাহ। আপদ বিপদ বালা মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবেন আল্লাহ।